বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। আজকে যারা বাংলায় 70টা আসন আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে, ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে, বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে, অ্যারেস্ট করতে পারে, বাংলাদেশি বলতে পারে, তারা যদি বাংলা দখল করতো কি হতো? কি হতো? বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো, আর বাঙালি ডায়লগ দেবো। বাংলায় কোনো মেয়ে নেই সুন্দরী যাকে বউ করা যায়, পাঞ্জাবি বউ আনতে হয়। সময়ের কাজ সময় না করলে কি হয় জানেন তো? শারীরিক সমস্যা দেখা যায়। আর দিলীপ ঘোষের ক্ষেত্রে সময়টা একটু আরো বেশি পেরিয়ে গেছে, যে কারণে তার মানসিক সমস্যা দেখা দিয়েছে। বাংলার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, তাদেরকে বাংলা ভাষার বলার অপরাধে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করছে, গ্রেপ্তার করছে, যার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন, প্রতিবাদ করেছেন। এবং আগামী দিনে এই যে সমস্ত রাজ্যগুলোতে যারা বাংলার বাঙালিদের উপরে এই সমস্ত অত্যাচার করছে তাদেরকে রাজনৈতিকভাবে তিনি ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু আমাদের রাজ্যে গরুর দুধে সোনা খুঁজে পাওয়া বঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষের সমস্যা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু পাঞ্জাবি পরিবারের মেয়েকে বিয়ে করেছে, তার স্ত্রী যেহেতু পাঞ্জাবি, সেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাংলা ও বাঙালি নিয়ে তাদের উপরে অত্যাচার হওয়া নিয়ে কথা বলার কোনো রকম রাইট নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পাঞ্জাবি পরিবারের মেয়েকে বিয়ে করার অপরাধে, তার স্ত্রী পাঞ্জাবি হওয়ার অপরাধে বাংলা ও বাঙালির উপরে হওয়া অত্যাচার নিয়ে কথা বলার রাইট হারিয়ে থাকে, তাহলে আপনার দলের নেতা হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির নেতা মুরলী মনোহর যোশী, যার কন্যা রেণু যোশী, তিনি কাকে বিয়ে করেছেন? আপনাদের দলের নেতা মুরলী মনোহর যোশী, যার কন্যা রেণু যোশী, তিনি যাকে বিয়ে করেছেন তার নাম শাহনাজ হোসেন। তিনি ধর্মে কি? ধর্মে একজন মুসলমান। লালকৃষ্ণ আদবানি, আপনাদের গুরুদেব, ভারতীয় জনতা পার্টির এক সময়কার হত্যাকর্তা বিধাতা ছিলেন। সেই লালকৃষ্ণ আদবানির কন্যার নাম কি? রোশনি আদবানি। সেই রোশনি আদবানির স্বামী কে ছিলেন? সেলিম, যিনি একজন কর্পোরেট ব্যবসায়ী। প্রবীণ তোগাড়িয়া, নিশ্চয়ই নাম শুনেছেন, ভারতীয় জনতা পার্টির দুর্দণ্ড প্রতাপ নেতা। প্রবীণ তোগাড়িয়ার জামাইয়ের নাম আশফাক উদ্দিন। মোহন ভাগবত, আরএসএস প্রমুখ, সরসঙ্ঘ চালক, যিনি আরএসএস এর মাথায় বসে আছেন, যে আরএসএস থেকে এই দিলীপ ঘোষ হিন্দুত্ববাদ শিখে গোটা ভারতবর্ষের মানুষকে হিন্দুত্ববাদের জ্ঞান দিয়েছেন এবং প্রচার করেছেন। সেই মোহন ভাগবতের ভাগ্নি নাম উর্মিলা মাতন্ডকর, যিনি মারাঠি অ্যাক্টর, মারাঠি হিরোইন। তার স্বামীকে কাশ্মীরি ব্যবসায়ী মহসিন আফতাব মীর। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। উত্তরাখণ্ডের বিজেপি নেতা জসপাল রাওয়াত, যিনি নিজে সম্বন্ধ করে একজন মুসলিম ছেলের সঙ্গে তার কন্যার বিয়ে ঠিক করেছিল, যে খবর সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছিল, সমস্ত সংবাদ মাধ্যম দেখিয়েছিল, অবশেষে সেই বিয়ে ভেঙে গেছিল। জসপাল রাওয়াতকে ভারতীয় জনতা পার্টির নেতা। আচ্ছা, ভারত ভ্রমণ না হয় ছেড়ে দিলাম, এই পশ্চিমবাংলায় আসি। এই পশ্চিমবাংলায় 2021 বিধানসভা নির্বাচনের আগে টলিউড অ্যাক্টর যশ দাশগুপ্ত এই দিলীপ ঘোষের হাত ধরে কৈলাস বিজয়বর্গীয়র কাছ থেকে উত্তরী নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল এবং তিনি নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিল। তার স্ত্রীকে যশ দাশগুপ্ত, অভিনেতা যশ দাশগুপ্তর স্ত্রীকে যদি পাঞ্জাবি পরিবারের মেয়েকে বিয়ে করার অপরাধে বা পাঞ্জাবি স্ত্রী হওয়ার অপরাধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালি নিয়ে কথা বলার রাইট না থাকে, তাহলে মুসলিম জামাই করার পরে এই ভুরি ভুরি ভারতীয় জনতা পার্টির নেতারা সকাল বিকাল উঠে গড়ার শিরা ফুলিয়ে হিন্দু খতরেমে বলে চিল্লায় কোন আক্কেলে। আর এই যে কথাগুলো আমি বললাম, এই যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, এগুলো আমার মন গড়া কথা নয় বা আমার কথা নয়। এ প্রত্যেকটা তথ্য উইকিপিডিয়া ও গুগলে অ্যাভেলেবেল, আপনারা সার্চ করে বা খুঁজে দেখে নিতে পারেন। এই ভেগধারী ভারতীয় জনতা পার্টি বা হিন্দুত্ববাদীর কপিরাইট নেওয়া ভারতীয় জনতা পার্টির নেতারা নিজেদের মেয়েদেরকে মুসলমানদের সঙ্গে বিয়ে দিচ্ছে, মুসলমান জামাই করছে, আর মঞ্চে উঠে হিন্দু যদি বাঁচতে চাও, মুসলমানদের হাতে থেকে যদি রক্ষা পেতে চাও, হিন্দু এক হও বলে গলার শিরা ফোলাচ্ছে। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও। যাদের নিজেদের বাড়ির মেয়েরা তাদের জীবন সঙ্গী হিসাবে মুসলমান পরিবারের সন্তানদের বেছে নিয়ে সেখানে সুখে শান্তিতে সংসার করছে, জীবনযাপন করছে, তারা আজকের মুসলমানদের হাত থেকে হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের এক হওয়ার কথা বলছে। এক হবেন না, 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 হিন্দুরা এক হবেন না। আর এই ভদ্রলোক তো কয়েকদিন আগে পর্যন্ত বাটি বাটি গরুর মাংস খেত, ইফতার পার্টিতে যেত, ফেস টুপি পরতো। ওনার বাবা এখনো পর্যন্ত নিয়ম করে মৌলবীদের কাছ থেকে দোয়া নিয়ে আসেন। আর ভাগ্যের কি পরিহাস, বাংলায় কি সার্কাস, উনিই এখন বঙ্গ বিজেপির সব থেকে বড়
সনাতনী নেতা সেজেছেন, আর বাংলার কিছু উন্মাদ সনাতনী ওনাকে মাথায় তুলে নাচছেন, বলছে উনিই নাকি একমাত্র বাংলার হিন্দুদের রক্ষাকর্তা, হত্যাকর্তা, বিধাতা, হিন্দু হৃদয় সম্রাট, এমনও কেউ কেউ আখ্যা দিচ্ছে। বলি রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ কি বেলুড় মঠ আর দক্ষিণেশ্বরে বসে রামগরুলের ছানা বিক্রি করত? ভারতের যে কোনো প্রান্তে বাংলা ও বাঙালির ওপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা থাকা যে কোনো বাঙালি প্রতিবাদ করবে। সে কাকে বিয়ে করলো, তার বাচ্চারা কোন স্কুলে পড়লো, সে কি খেলো, কি জামা প্যান্ট পরলো, তার সঙ্গে মিল খুঁজতে আসবেন না। আর তার থেকে বড় কথা হচ্ছে, যে ভারতীয় জনতা পার্টির নেতারা নিজেদের মেয়েদের মুসলমানদের সঙ্গে বিয়ে দেয়, মুসলমান জামাই করে, আর হিন্দু রাষ্ট্র গঠন করার জন্য সকাল সন্ধ্যে গলার শিরা ফোলায়, তাদের কাছ থেকে বাংলা ও বাঙালির প্রতিবাদের কপিরাইট নিতে হবে। আসলে দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারে গ্যামাক্সিন পড়ে গিয়েছে, যে কারণে তিনি তৃণমূল কংগ্রেসকে ঢাল করে, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে ও তৃণমূল নেতাদেরকে আক্রমণের নিশানা বানিয়ে আবার ভারতীয় জনতা পার্টির মূল স্রোতে কামব্যাক করতে চাইছে, কিন্তু তাতেও ছিঁড়ে ভিজছে না। তাই বর্তমানে যার কারণে তার রাজনৈতিক ক্যারিয়ারে গ্যামাক্সিন পড়ে গিয়েছে, তার চিরশত্রুকে আক্রমণ করে বা আক্রমণের নিশানা বানিয়ে নিয়ে তার কাছে ভালো হওয়ার চেষ্টা করছে। আর ভারতীয় জনতা পার্টির আরও এক নতুন করে গজিয়ে ওঠা বাঙালি নেতা, তিনি এই যে বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলা বলার অপরাধে বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, এই সমস্ত ঘটনাকে একেবারে এই বাংলার মাটিতে বসে ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছে, ডিনাই করছে, বলছে না এমন কোনো ঘটনা ঘটেনি, সবটাই সাজানো, সবটাই পরিকল্পিত। তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, দিল্লি বাঙালি দেখলেই মারা হচ্ছে। একদম একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন, কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বলি মিঠুন বাবু, এই ভ্যাবসা গরমের দিনে আপনি মাথায় টুপি, হাফ মাফলার, গায়ে ফুল জ্যাকেট চাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমরা বুঝি, আপনার মানসিক অবস্থার কথা বুঝি। নিজের স্ত্রী পুত্রকে বাঁচাতে আপনি ভারতীয় জনতা পার্টির কাছে নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছেন, কিন্তু নিজেকে অতি বিজেপি প্রমাণ করতে গিয়ে, যেখানে আপনার জন্ম হয়েছে, যে ভাষা থেকে আপনি বিলং করেছেন, সেই বাংলা ও বাঙালিকে অপমান করে, বাংলা ও বাঙালিকে কটাক্ষ করে বাঙালির মনে আপনার যে জায়গাটা আছে সেটা নষ্ট করবেন না। अभिनेता मिथुन चक्रवर्ती की पत्नी योगिता बाली और बेटे महाअक्षय उर्फ मेमो के खिलाफ शादी का झांसा देकर रेप, धोखाधड़ी, धमकाने और जबरन अबॉर्शन कराने के आरोप में मुंबई के ओशिवारा थाने में केस दर्ज किया गया। আপনি নকশাল থেকে খ্যাকশিয়াল হয়ে বুদ্ধবাবুর পা ছুঁয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ে রাজ্যসভায় গিয়েছিলেন। আপনার রাজনৈতিক রং পরিবর্তন বা রং বদল দেখে বর্তমানে চিড়িয়াখানার গিরগিটিরাও রং বদলানো ছেড়ে দিয়েছে। সুতরাং সেই আপনার কাছ থেকে বাংলার মানুষকে রাজনৈতিক জ্ঞান শুনতে হবে বা রাজনৈতিক শিক্ষা নিতে হবে, এমন করুণ দিন বাংলার বাঙালিদের এসেছে বলে দয়া করে আপনি ভাবতে যাবেন না। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসছেন, বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70টা সিটও পাবে, 70টা সিটও পাবে। মিঠুন চক্রবর্তীকে আজকাল জ্যোতিষ চর্চা করছে নাকি প্রশান্ত কিশোরের স্কুলে ভর্তি হয়েছে? যিনি 4 বার দল পরিবর্তন করে, রাজনৈতিক রং পরিবর্তন করেও নিজের রাজনৈতিক ক্যারিয়ার সেট করতে পারেন না, তিনি আগামী 2026 বিধানসভা নির্বাচনে বাংলায় কোন রাজনৈতিক দল কত আসন পাবে তা প্রেডিক্ট করছে। এই মিঠুন চক্রবর্তী 2021 বিধানসভা নির্বাচনের আগে এই বাংলায় দাঁড়িয়ে বলেছিল ভারতীয় জনতা পার্টি 200-র বেশি আসন নিয়ে ক্ষমতা আসবে। বলি মিঠুন দা, আগে এটা ক্লিয়ার করুন, এটা প্রশ্ন করুন, আপনার সেই ভবিষ্যৎবাণী 2021-এ 100 বলে ছবি হয়ে গেল কেন? দেখুন, অভিনেতা মিঠুন চক্রবর্তী নিয়ে কোনো কথা হবে না। অভিনেতা মিঠুন চক্রবর্তীর আমি গুণমুগ্ধ ভক্ত, কেবল আমি নয়, আপামর বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর গুণমুগ্ধ ভক্ত। কিন্তু যদি রাজনৈতিক নেতা হিসেবে মিঠুন চক্রবর্তীর কথা বলেন, তাহলে তিনি তো বিগ জিরো। কারণ রাজনৈতিক নেতা হিসেবে মিঠুন চক্রবর্তীকে দেখে যদি বাংলার মানুষের এক ফোঁটাও বলতো, তাহলে 2021 বিধানসভা নির্বাচনে কি ভারতীয় জনতা পার্টি বাংলায় 77-এ আটকে যেত? আর আগামী 2026 বিধানসভা নির্বাচন নিয়ে তো তৃণমূল কংগ্রেস ওনাকে খোলাখুলি চ্যালেঞ্জ দিচ্ছে যে উনি যদি ভারতীয় জনতা পার্টির এত বড় নেতা হয়ে থাকেন, তাহলে কলকাতার যে কেন্দ্রের উনি ভোটার, সেখান থেকে নির্বাচনে লড়ুক। মিঠুন চক্রবর্তী যদি বাপের বেটা হয়, তাহলে পশ্চিমবঙ্গে যে কেন্দ্রে, যে এলাকায় উনি ভোটার লিস্টে নাম তুলেছেন, এক বাপের বেটা হলে সেই কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন, ঘোষণা করে দেখান, ওর জামানত জব্দ হবে বাংলায়। আসলে এই মিঠুন চক্রবর্তীকে মানে না মানে বলুন, বা মোদি স্যার জয় শ্রীরাম ছেড়ে জয় মা কালী, জয় মা দুর্গা বলা বলুন, পুরো গেমটাই তো কেবলমাত্র বাঙালি ভোট পাওয়ার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বিজেপির বাংলার নেতারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হওয়া বাঙালিদের উপর অত্যাচার, নিপীড়ন নিয়ে মুখে তালা দিয়ে বসে আছে। উল্টে যারা সেই সমস্ত বিষয় নিয়ে প্রতিবাদ করছে, তাদেরকে গালমন্দ করছে। আসলে এই বিজেপি নামক দলটাই যে বাংলা ও বাঙালি বিরোধী,
তা তো বাঙালির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু কবেই বলে গেছে। সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী, হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী। হিন্দু মহাসভার প্রত্যেকটি সভার কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশূল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না, যেটা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়। নমস্কার, আজকের প্রতিবেদন তাহলে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।